ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের যেটা এই উইক আমাদের লাইভ টেস্ট চলছে 1 এবং 2 তারিখ, স্যাটারডে অ্যান্ড সানডে অলিভ বোর্ডের। সেই তার ম্যাথমেটিক্স আমরা কোশ্চেনগুলো আমরা করার চেষ্টা করব। তো আমাদের যে এটাতে আছে, এটা কিন্তু ফার্স্ট টাইম সিজিএল এর মতো এই টেক্সট বুকের মতোই এটা কিন্তু এডিকিউইটি প্যাটার্নে কোশ্চেনগুলো দিয়েছে। তো দেখা যাক আমরা কি করে মানে অঙ্কগুলো আমরা করতে পারি। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে ফার্স্ট প্রশ্ন বলছে, ইনিশিয়ালি অনিতা ইজ অ্যাট এ প্লেস পি অ্যান্ড অ্যানসু ইজ অ্যাট এ প্লেস কিউ। তো এটা পি আর এটা যদি কিউ পয়েন্ট হয়, তাহলে অনিতা অনিতা এখানটায় রয়েছে অ্যান্ড অনশু এখানটায় রয়েছে। এখন বলছে দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ ইজ 815। টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 815 কিলোমিটার। অনিতা স্টার্টেড হিজ জার্নি 4 hours আর্লিয়ার দ্যান অনশু। আচ্ছা, তার মানে যখন অনশু স্টার্ট করছে তার আগেই পি অলরেডি 4 ঘন্টা চলে এসে কোন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে, এরকম একটা ব্যাপার। বলছে ইফ দে মিট ইচ আদার অ্যাট প্লেস আর সামহার বিটুইন পি অ্যান্ড কিউ, মানে কোন একটা জায়গায় আর এই পয়েন্টে মিট করছে, তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন আর অ্যান্ড পি। তার মানে এইটুকু ডিস্টেন্স আমাকে বের করতে দিয়েছে। এখন আমি কিভাবে করব? আমি দেখছি যে স্পিড অফ অনিতা অ্যান্ড স্পিড অফ অনশু দেয়া আছে 60 আর, তার মানে একজনের অনিতার হচ্ছে 60 আর একজনের হচ্ছে 55 কিমি পার আওয়ার। এখন যেহেতু 4 ঘন্টা আগে অনিতা স্টার্ট করছে, 4 ঘন্টা আগে, তার মানে এই ফার্স্ট 4 ঘন্টায় শুধুমাত্র অনিতা 4 ঘন্টা যাবে, কিন্তু অংশু তো এখানেই বসে আছে। তাহলে 4 ঘন্টা গিয়ে ধরলাম এই কোন একটা জায়গায় গিয়ে অনিতা এখানটা এসে পৌঁছাচ্ছে, তাহলে এখানটায় কতটা পজিশন হচ্ছে? দেখো 4 ঘন্টায় যাচ্ছে, তাহলে 4 ঘন্টা আর 60 কিমি পার আওয়ার, তার মানে অ্যাকচুয়ালি কত আসছে? 240 কিলোমিটার তারা কিন্তু চলে আসছে। তাহলে টোটাল 815-র মধ্যে 240 কিলোমিটার অলরেডি চলে আসছে, এই জায়গাটা চলে আসছে। কত আসছে তাহলে? 5 7 4 11, মানে বাকি কত থাকছে? 575 কিলোমিটার বাকি থাকছে। তার মানে 575 ডিস্টেন্স এইখান থেকে এতটা হচ্ছে 575 কিলোমিটার ডিস্টেন্স বাকি থাকছে। এখন এইবার কি, এইবার এই দুজনই একসঙ্গে পথ চলা শুরু করবে, পরস্পর অপোজিট দিকে পথ যাচ্ছে। আমরা জানি অপোজিট গেলে আমাদের রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। তাহলে কতটা টাইম নেবে? তাহলে আফটার 4 আওয়ার্স, মানে 4 ঘন্টা তো এমনি চলেছে, তারপরে কতটা টাইম নিচ্ছে? 4 ঘন্টার পরে এখান থেকে স্টার্ট যখন দুজনে করছে তখন নিচ্ছে 575 কিলোমিটার, এবং বাই হচ্ছে তোমার 60 প্লাস 55। তার মানে কত? এখান থেকে আসছে 575 বাই 6 5 11, 115, 5 দিয়ে কেটে যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কি 4 ঘন্টা এমনি গিয়েছে, তারপর আরো 5 ঘন্টা এটার পর গিয়েছে। তার মানে পি থেকে আরে পৌঁছাতে অনিতা কতটা সময় লেগেছে? প্রথমে 4 ঘন্টা, পরে 5 ঘন্টা। তার মানে 9 ঘন্টা টোটাল টাইম নিয়েছে অনিতা টু রিচ আর। তাহলে আমি বলতে পারবো যে 9 ঘন্টায় কতটা কিলোমিটার গেছে? 9 × 60। তার মানে আমি পেয়ে যাচ্ছি 540 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে পি থেকে আর পর্যন্ত এসেছে অনিতা। তাহলে আমার এখানে সেটাই প্রশ্ন বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন আর অ্যান্ড পি। তো 540 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন 1 ইজ দ্য অ্যান্সার। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলেছে, আহ, এরকম বলে দিয়েছে, বলছে 7 সাবজেক্টস আছে, ম্যাক্সিমাম মার্কস বলা আছে। ইফ এ স্টুডেন্ট স্কোর্ড দ্য হাইয়েস্ট মার্কস অবটেন ইন ইচ সাবজেক্ট, হোয়াট উড বি হিজ ওভারঅল পার্সেন্টেজ? দেখছি 100 নম্বর টোটাল, যদি সব থেকে হাইয়েস্ট কত পেয়েছে, দেখো 96 পেয়েছে, তাহলে একজন স্টুডেন্ট 96 পেয়েছে। এখানটায় ম্যাথসে 80 পেয়ে গিয়েছে। তারপর ফিজিক্সে দেখছি সব থেকে হাইয়েস্ট 70ই আছে, হলো। কেমিস্ট্রিতে সব থেকে হাইয়েস্ট 60ই পেয়েছে। বায়োলজিতে সব থেকে হাইয়েস্ট 50, তো সেই ছেলেটাও 50ই পাবে। 40 আছে, তো 40ও পেয়েছে, দুজন 40 আছে, তার মানে 40ও পাচ্ছে। তার মানে টোটাল টোটাল মার্কসের মধ্যে জাস্ট কত কম আসছে দেখো, শুধু এই সাবজেক্টে 4 মার্কস কম এসছে, তার মানে 4 মার্কস কম পাচ্ছে। আর টোটাল কত? 100, 100 প্লাস 80 মানে 180, 250, 310, 360, 400, টোটাল 400 মার্কসের মধ্যে 4 নাম্বার কম পাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কম পাচ্ছে? অ্যাকচুয়ালি ও পাচ্ছে 1% কম 100%-এর থেকে, তার মানে 99% পেয়ে যাচ্ছে। এটা হতে পারে, বা তুমি এভাবে করতে পারো যে সবারই যোগটা করলে বাই 400 × 100 করলেও 99% 100 আসছে, কারণ সবগুলো যোগ করলে কত আসবে? 396 আসবে। এটাকে যখন 400 × 100 করবো, তখন 100 করে 4 দিয়ে কেটে কত হবে? 99% অ্যান্সার আসবে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ইজি কোশ্চেন। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলেছে, এই ম্যানুফ্যাকচার কস্ট প্রাইস ফর অ্যান আইটেম ইজ 200 টাকা। তাহলে সিপি বলে দিয়েছে 200 টাকা। এখন বলছে হি মার্ক ইট বাই X% টু অ্যারাইভ এট দ্য মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস করার জন্য কি 200-র উপরে হচ্ছে X% বাড়িয়েছে, মানে 100 প্লাস এক্স বাই 100, এটা করে ও মার্ক প্রাইস বানিয়েছে জিনিসটাকে। হিজ ডিলার রিসিভস 20% ট্রেড ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস, এবং এর উপরে আবার 20% ডিসকাউন্ট পাচ্ছে, মানে 80/100 টাকার উপরে চাপছে। তারপরে দ্য রিটেলার পারচেস অ্যাট দিস ডিসকাউন্ট প্রাইস, সেলস অ্যাট 20% প্রফিট।
এবং এরপরে এই টাকাটার উপর 20% মানে 120/100 প্রফিটে বিক্রি করছে। অ্যান্ড দেন চার্জেস 25% জিএসটি অন দ্য সেলিং প্রাইস, এবং এর উপরে আবার 25% মানে জাস্ট সাকসেসিভলি আমি গুণ করে যাচ্ছি। এর ফলে ফাইনাল প্রাইসটা আসছে কত? 360 টাকা। তাহলে এটাই বলেছে 360, তার মানে এইটুকুর মান আমরা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে, যে মার্ক প্রাইসের উপরে আস্তে আস্তে পরপর যা যা বলেছে সেই হিসেবে আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখি 20 দিয়ে করলে 20, 4, 5, 100 দিয়ে কাটলে 2 বেঁচে থাকলো। আচ্ছা, এখানটায় 25, 5, 25, 4, 4, 4 কেটে গেল। এটা 6, এটা 5, এই 5 কেটে গেল। তাহলে কত থাকছে দেখো, এইদিকে 2 বেঁচে থাকতে এই 2টা, এখানটায় কিছু এখানটায় 1-এর 5 আছে, 2 ইন্টু 1-এর 5 ইন্টু 6 ইজিক্যাল টু 360, আর এখানটা আছে 100 প্লাস এক্স, এই জায়গাটায় 100 প্লাস এক্স বেঁচে আছে। তাহলে কত আসছে দেখো, 6 দুগুণ 12 যদি করি, 3 বারং 36, 30, মানে 100 প্লাস এক্স ইজিক্যাল টু এলো 150। তার মানে এক্স এর মান কত আসছে? এক্স এর মান আসছে আমার 50। তাহলে অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্নতে মুভ করছি আমরা। পরের প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 ডেজ। ওকে, 9 দিনে কাজ শেষ করতে পারে। বি ইজ 7-এর 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ এ। ওকে, অ্যান্ড সি ইজ 9-এর 7 অ্যাজ ফাস্ট অ্যাজ বি, এরকম বলে দিয়েছে। মানে এদের হচ্ছে টাইম, কতটা টাইম নেয় সেই টাইমের রেশিও দিয়েছে। তাহলে টাইমের রেশিও করলে কত আসছে দেখো, এ বি আর সি এর টাইমের রেশিও করলে, এর হচ্ছে টাইমের রেশিও করলে কত আসছে? 3, 7, যেহেতু দুই ক্ষেত্রেই বি সেম আছে তো চলে আসতো 3:7:9। এখন আমরা জানি যে এফিসিয়েন্সি রেশিও আনতে গেলে কি করতে হয়? 1/, করতে হয়। তাহলে 1/3, কারণ টাইমের যা রেশিও হয় এফিসিয়েন্সি রেশিও তার রিভার্স হয় 1/, রেসিপ্রোকাল। তাহলে 1/7:1/9। এলসিএম কত আসছে? 3, 7, 9, এলসিএম আসছে 63। তাহলে অ্যাকচুয়ালি আসছে 21:9:7। তাহলে এটা হলো এফিসিয়েন্সি রেশিও। এখন বলে দিয়েছে এ হচ্ছে 9 দিনে কাজ করে, তাহলে টোটাল ওয়ার্কটা কি? এ এর এফিসিয়েন্সি ইন্টু এ এর টোটাল ডেজ, মানে 21 × 9 গুণ করলে আমি টোটাল ওয়ার্কটা আমি পেয়ে যাচ্ছি। এবার বলেছে কি, এই টোটাল ওয়ার্কটা 3 জন মিলে কত দিনে কাজ করে। তাহলে আমাকে যখন অ্যান্সার বের করতে হবে কত দিনে লাগছে, তার মানে কি টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি এটা করতে হবে। এখন টোটাল এফিসিয়েন্সি যোগফল কত হচ্ছে? 100, এইগুলো যোগ করলে 37 আসছে। তার মানে এটা যদি আমি বিয়োগ করি, ভাগ করি, তাহলে কত? 185/4, মানে 5×4/37, মানে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা ইজি কোশ্চেন। এই ওয়ার্ক মানে টোটাল ওয়ার্ক ইজিক্যাল টু এফিসিয়েন্সি ইন্টু ডেজ, এটারই কনসেপ্টের উপরে। পরের প্রশ্ন দেখি। দ্য রেশিও অফ রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ সিলিন্ডার ইজ √2/3 বলে দিয়েছে। ইফ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ 6468, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 6468। এখন আমি এটাকে কাজ করি, দুজনকে আমি কে ধরে নিই, এটা কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত? এই √2 ইন্টু কে এর হোল স্কোয়ার, মানে 2k স্কোয়ার হয়ে যাচ্ছে। এইচ মানে 3k ইজিক্যাল টু 6468। এখন কাটাকুটি করলে আমি দেখছি 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণ 6, 3 1-কে 3, 5 3-এ 15, 6। 2 দিয়েও কেটে দিই, 2 দিয়ে কাটলে 10, 7 দুগুণ 14, 8। এবার আমি এটাকে 11 দিয়ে কাটি, 9 আর 8, 98, আর এটাকে কাটলে 49। তাহলে কি আসছে? কে কিউব ইজিক্যাল টু 49 ইন্টু 7, মানে হচ্ছে 343, মানে হচ্ছে 7-এর কিউব। তাহলে কে এর মান পেলাম 7। এখন বলছে ফাইন্ড হাইট, হাইটটা হচ্ছে 3k, তাহলে 3k এর মান কত? 3 × 7, মানে হচ্ছে 21। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে ভ্যালু বলছে। ওকে, এটা ইজি। 25% মানে 25/100 × 2, 100 আর 200, 2 কেটে গেল, তার মানে হচ্ছে 50 থাকলো। প্লাস 50% মানে 50/100, মানে 1-এর 2 অফ 42, মানে 46 বাই 40% মানে 40/100 × 80, 0 0 কেটে গেলে 8 4-এ 32 আসছে। ইজিক্যাল টু বলেছে 150%, মানে 3-এর 2 অফ এ। ইজি কোশ্চেন এটা। তাহলে 96/32 ইকুয়াল টু 3-এর 2 অফ এ। কাটাকুটি করলে কত? 3 থাকছে, 3 3 কেটে গেল, তার মানে এ এর মান কত চলে এলো? এর মান চলে এলো 2। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন বলেছে read the data carefully and answer the following. The following bar graph shows that the number of boys and girls in 5 classes বলে দিয়েছে। Find the sum of the average number of boys in all 5 classes and average number of girls in all 5 তার মানে আমি অ্যাভারেজ বের করতে হবে কারে? বয়েজ এর প্লাস গার্লস এর, এরকম টাইপের। তো বয়েজ এর যদি অ্যাভারেজ করি, বয়েজ এর অ্যাভারেজ কত হচ্ছে দেখো, বয়েজ মানে হচ্ছে এইগুলো যোগ, তার মানে 190, 190 প্লাস 160 প্লাস হচ্ছে, কারণ বয়েজ হচ্ছে এগুলো, তার প্লাস হচ্ছে 130
প্লাস 150 প্লাস 200, 150 প্লাস 200 মানে হচ্ছে 350। শূন্য, 9 6 15, 15 3 18, 18 5 23 3, হাই থাকলো 2, 3 4 5 6 7 8, 830 হলো বয়েজের। তাহলে বয়েজের এবার বলছে সাম অফ এভারেজ, তাহলে বয়েজের এভারেজ করলে কত? 130/5, কারণ তিনটে জায়গা থেকে আসছে, তিনটে ইনস্টিটিউশন থেকে। আর গার্লসের যদি করি, গার্লসে দেখো আসছে, গার্লসে আসছে 180, 120, 170 মানে হচ্ছে 290, 140 আর 210 মানে 350, 350। যোগ করলে কত আসছে? 9 17 5 22, 22 2 হাত থেকে 2, 3 4 5 6 7 8, 820। এবার 120/5 হচ্ছে গার্লসের এভারেজ, তাহলে এই দুটোকে যোগ করতে হবে, 5 এর নিচে তো থাকছেই। যোগ করলে কত আসছে? 500, 1650, মানে 5 3 15, 5 3 15 শূন্য, মানে আমার অ্যাকশন চলে আসছে অপশন এ 330। হয়ে গেল। পরের প্রশ্ন, সিম্পলিফাইড ফর্ম অফ cos -1 বাই sin a মাইনাস tan a। এই ফর্মুলাগুলো এই দিয়ে আছে। আচ্ছা আমি একটা কাজ করি, ট্যানটাকে সাইন কসে নিয়ে যাই, কারণ সবই কসে আছে। তাহলে cos a মাইনাস 1 বাই sin a মাইনাস sin a বাই cos a। তার মানে এটা কি এলো? cos a মাইনাস 1 বাই sin এটা কমন, তাহলে sin a কমন নিলে এখানে দেখো 1 মাইনাস 1 বাই cos a মানে হচ্ছে cos a মাইনাস 1 বাই cos a। cos a cos a কেটে গেল, তার মানে ব্যাপারটা কি হলো? 1 বাই sin a বাই cos a, মানে উল্টে গেলে cos a বাই sin a মানে হচ্ছে cot a। তাহলে অ্যান্সার কি চলে এলো? আমার অ্যান্সার চলে এলো অপশন এ হচ্ছে অ্যান্সার। ইজি কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেন বলছে এ বোট কভার্স 24 কিলোমিটার ইন স্টিল ওয়াটার ইন 6 ঘন্টা। বোটের মানে ইউ এর মান বলে দিয়েছে 24/6 ইকাল টু 4 কিমি পার আওয়ার, স্পিড বলে দিয়েছে। ওকে, দ্য স্ট্রিম অফ দ্য স্পিড মানে ভি এর মানটা বলেছে 1/4 অফ বোটের স্টিল ওয়াটার স্পিড, মানে 1/4 অফ 4, তার মানে 1 কিমি পার আওয়ার। তাহলে ইউ আর ভি এর মান তো আমি জানি। এখন বলছে হাউ লং উইল ইট টেক টু কভার 60 কিমি আপস্ট্রিম। আপস্ট্রিমে কি হয়? আপস্ট্রিম হচ্ছে দুটো স্পিড মাইনাস হয়ে যায় রিলেটিভ স্পিডের ক্ষেত্রে, বিকজ মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, ডাউন স্ট্রিম হলে প্লাস হয়। তাহলে অ্যান্সার কত হবে? 60। 60 হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড কত, কারণ টাইম ইজ ইকাল টু আমি জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 60/4 মাইনাস 1, যেহেতু আপস্ট্রিমে যাচ্ছে তার মানে এগেস্টে যাচ্ছে, তার মানে 60/3 মানে হচ্ছে 20 ঘন্টা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা ইজি ছিল। পরের প্রশ্নটা, পরের প্রশ্ন বলছে ইফ ইন এ সার্কেল উইথ সেন্টার -2,3, তাহলে একটা সার্কেলের সেন্টার বলে দিয়েছে -2,3, লাইন 6x - 8y - 10 হচ্ছে টাচ করছে, তার মানে ট্যানজেন্ট হচ্ছে এইটা, দিস ইজ দ্য ট্যানজেন্ট। এটার ইয়ে বলেছে 6x - 8y - 10 ইকুয়াল টু 0। দেন বলছে রেডিয়াস। এই কোশ্চেনটা কি আমরা যদি ভালোভাবে পড়ি তাহলেই বুঝতে পারছি যে রেডিয়াস আমরা জানি সবসময় ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি করে আর এটাই রেডিয়াস হয়, তাহলে আমরা এইটা জানি যে কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইন এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটার উপর যদি আমি x1, y1 পয়েন্ট থেকে একটা পয়েন্ট টানি, তাহলে এই যে যে ডিস্টেন্সটার ফর্মুলা কি হয়? মানগুলো বসিয়ে দিই, ax1 by1 প্লাস c1 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা, এর মড ভ্যালু মানে পজিটিভ ভ্যালুটা হয়, এটাই হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা। ঠিক, তাহলে আমি ডিস্টেন্সটা বের করলে আমি রেডিয়াস পেয়ে যাবো। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি করবো? আমি মাইনাস এক্স আর ওয়াই এর জায়গায় মান বসাবো। তাহলে 6 ইন্টু -2 -8 ইন্টু 3 -10 বাই রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এর পজিটিভ ভ্যালুটা মড ইজিক্যাল টু -12 -24 -10 বাই হচ্ছে এটা 10 হয়ে যায়, 6 8 10 এটা ট্রিপলেট আছে। তাহলে 36 46, তাই তো, 4 6 46, তার মানে কত হচ্ছে 4.6 ইউনিট অ্যান্সার চলে আসছে। যেহেতু পজিটিভ হবে মাইনাস তো কোনো কাজ নেই, তাহলে কত হচ্ছে 36 প্লাস 10 মানে হচ্ছে 46/10 মানে 4.6 ইউনিট। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে when y is divided by 29, y কে যখন আমি 29 দিয়ে ডিভাইড করছি, দেন রিমাইন্ডার অবটেন্ড ইজ 4। তো আমি এটাকে একটা তোমার যে ভাগফলটা আসছে সেটাকে কে ধরে নিলাম। তাহলে জিনিসটা কিভাবে সাজাতে পারি? y is equal to 29k plus 4 এই হিসাবে। এখন বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when y to the power 5, মানে y to the power 5 মানে এইটা হোল টু দি পাওয়ার 5, এইটাকে যখন 29 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে বোঝো এটা কি কনসেপ্টে আসছে? আমরা জানি একটা যে x প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n, এইটাকে যদি কখনো ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসে? প্লাস 1 হোল টু দি পাওয়ার n, বা এটা হচ্ছে x প্লাস a হোল টু দি পাওয়ার n বাই x, এটা যদি ভাগ করে দিই তাহলে এর রিমাইন্ডার কত আসে? a টু দি পাওয়ার n। এইটা আমরা কনসেপ্টে জানি। আবার জানি এটাও যে x মাইনাস a হোল টু দি পাওয়ার n কে যদি আমি x দিয়ে ভাগ করি বা mx দিয়ে ভাগ, মানে mx এখানেও m থাকতে পারে, শুধু x না, x এর সঙ্গে কিছু গুণ করতে থাকে, তাহলে রিমাইন্ডার কত আসে? মাইনাস a টু দি পাওয়ার n। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে এটা কোন ফর্মেটে আসছে। এটা ফর্মেটে আসছে mx প্লাস a
হোল টু দি পাওয়ার এন বাই এক্স টাইপে, এর সবসময় রিমাইন্ডার কি আসবে, এই যে পজিটিভ যে মানে নর্মাল কনস্ট্যান্ট পদটা থাকে তার হচ্ছে হোল টু দি পাওয়ার এন। তাহলে আমি এখন দেখছি যে এম এইটা তো ভাগই চলে যাচ্ছে, এক্স এক্স দিয়ে ভাগ চলে যায়, তাহলে এ টু দি পাওয়ার এন, মানে আমার অ্যান্সার আসবে কি 4 টু দি পাওয়ার 5 কে 29 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, বিকজ এই অংশটা তো 29 দিয়ে ভাগ চলেই যাচ্ছে। এবার আমি বের করবো 4 টু দি পাওয়ার 5 মানে কত। আমরা নর্মালি জানি 4 কিউব মানে 64, 4 টু দি পাওয়ার 4 মানে 256, তাহলে 4 টু দি পাওয়ার 5 মানে কত 256 ইন্টু 4, 6 4 24 4 হাত থেকে গেলো 2, তাহলে হচ্ছে 1024 আসছে। তাহলে আমি যদি 1024 কে ভাগ করে দিই তাহলে কত আসছে, এটা 3 দিয়ে আসছে, 87 5 4 9 মানে 1, তার মানে এটা যাচ্ছে তোমার 5 দিয়ে চলে যাচ্ছে, 9 5 5 হাত থেকে গেলো 4, 145 145, তার মানে আসছে 9 রিমাইন্ডার আসছে। তার মানে এই অ্যান্সারটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 9, এই কোশ্চেনটার অ্যান্সার 9 হবে, তাহলে রিমাইন্ডার হচ্ছে 9। আশা করি বোঝা গেল। এই ফর্মুলা কিন্তু কয়েকটা মুখস্থ রাখবে, দ্যাট ইজ যখনই আমি এরকম করব mx প্লাস a হোল টু দি পাওয়ার n, এটাকে যখন আমি m দিয়ে ভাগ করব, সরি x দিয়ে ভাগ করব, তখন সেটার রিমাইন্ডার কত আসবে a টু দি পাওয়ার n। আর mx মাইনাস a হোল টু দি পাওয়ার n কে যদি আমি x দিয়ে করি তাহলে রিমাইন্ডার আমার কি আসবে, মাইনাস a হোল টু দি পাওয়ার n। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসবে, বিকজ এডিকুইটি চেঞ্জ যেহেতু করেছে ওরা অ্যাডভান্সে একটু ইম্পর্টেন্স দেবে। আচ্ছা, এরকম একটা সাইক্লিক কোয়াড্রিলেটার বলেছে উইথ সেন্টার রো বিডিসি 110। আচ্ছা, এটা 110, ফাইন্ড দ্য মেজার অফ এবিসি, এবিসি মানে এইটা বের করতে দিয়েছে। আমি সাইক্লিক কোয়াড্রিলেটারাল, তো এটাকে আমি অ্যাড করে দিলাম। এটা অ্যাড করলে আমি দেখছি কি এ বি সি, এটা একটা, যেহেতু এবি হচ্ছে ডায়ামিটার হচ্ছে, তার মানে এইটা 90 ডিগ্রি হচ্ছে, কারণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল এসিবি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত এলো, অ্যাঙ্গেলটা এলো 90 ডিগ্রি। এখন বলছে এটা 110, আমরা জানি যে সাইক্লিক কোয়াড্রিলেটারের অপোজিট দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হয়, সবসময় 180 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল এ প্লাস সি 180 আর বি প্লাস ডি 180। তাহলে যদি এইটা বলে দেয় 110, তাহলে এটা নিশ্চিতভাবেই 70 ডিগ্রি। এবার যদি আমি ত্রিভুজ এবিসি এর কথা ভাবি, এবিসি এর কথা ভাবলে দেখো একটা 70 একটা 90, তাহলে অ্যাঙ্গেল এবিসি কত হবে, 70 আর 90 তো 160 হয়েই আছে, তাহলে সেটা হবে 180 মাইনাস 160 মানে 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কার মান চলে এলো, 20 ডিগ্রি চলে এলো অ্যাঙ্গেল এ বিসি এর মান। তাহলে অপশনে এটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল কনসেপ্ট, যে অপোজিট বাহুর অপোজিট কোণের যোগফল 180 আর হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়, এই দুটো ফর্মুলার সম্মিলিত একটা কোশ্চেন। আশা করি বোঝা গেল। পরের প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ অবজারভেশন। এত ভ্যারিয়েন্স যখনই বের করতে দেবে তখনই আমাকে দেখতে হবে যে পরপর ডেটাগুলো পরপর আছে কিনা, মানে ইনক্রিজিং অর্ডারে আছে কিনা। আমি দেখছি হ্যাঁ ইনক্রিজিং অর্ডারই সাজিয়ে রেখেছে, তো আমার জন্য ইজি করে দিয়েছে। নাম্বার অফ টার্মস দেখতে হবে, আমি অবজারভেশন কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, দ্য নাম্বার অফ অবজারভেশন n ইজ ইকাল টু রয়েছে হচ্ছে 10। ঠিক আছে, এবার হচ্ছে ফাইন্ড দ্য ভ্যারিয়েশন। এবার ধরো ভ্যারিয়েশন আমরা বের করবো, এটা কি করে বের করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েন্সের একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই হচ্ছে এন, যেখানে এক্স আই মানে কত, x1 x2 এই বিভিন্ন অবজারভেশন গুলো, মানে 6 9 10 12 14 এগুলো, আর এক্স বার মানে হচ্ছে অ্যাভারেজ বা মিন। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মিনটা বের করা। তাহলে মিন কত হবে, মিন আমি সবগুলোকে যোগ করবো, 9 5 14, সরি 9 6 15, 15 10 হচ্ছে 25, 25 12 37, একটা 37 হলো, প্লাস 14 আর 15 হচ্ছে 29, ছোট ছোট করে করি। আর এদিকে 16 আর 18 হচ্ছে কত, 16 আর 18 হচ্ছে 34, আর 21 আর 19 হচ্ছে 40 বাই 10, এটা হচ্ছে মিন আসবে। তাহলে কত আসছে, 4 9 4 13, 13 সাথে 20 শূন্য হয় থাকলো 2, 4 3 7 8 9 9 3 12 13 14, 140 বাই 10 মানে 14 হলো মিন। এবার কি আমার কাজ হচ্ছে সবকটা পয়েন্ট সবকটা অবজারভেশন নেব এবং সেটাকে মিন থেকে বিয়োগ করব এবং তার হোল স্কোয়ার করব, দিয়ে এগুলোর সাম করব, তারপর 10 দিয়ে ভাগ করে দিলে আমাদের ভ্যারিয়েন্স চলে আসবে। তাহলে আমার কি করছি, 14 আমার মিন আছে, তাহলে 6 থেকে 14 বিয়োগ করছি, তাহলে 8 হচ্ছে, 8 এর হোল স্কোয়ার মানে 64, প্লাস 9 থেকে 14 বিয়োগ মানে 5, 5 এর স্কোয়ার মানে 25, স্কোয়ার করলে মাইনাসটা তো পজিটিভ হয়ে যায়, তো মাইনাস প্লাস নিয়ে আমার কোনো ঝামেলা নেই। 10 থেকে করলে 4, 4 4 16, 12 থেকে করলে 2 মানে 4, 14 মানে 0 হয়ে গেল, 15 মানে 1, তার মানে একই হলো। 2 বেশি মানে 16 থেকে 2 বেশি মানে 4, 18 থেকে 4 বেশি মানে 4 4 16, 21 থেকে কত বেশি, 7 বেশি, 7 4 11 7, তার মানে 7 49 হলো। আর হচ্ছে 19 থেকে হচ্ছে 5 বেশি মানে 5 কম, তার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25 হলো। এবার এই সবগুলো যোগ করলাম বাই এন, এন মানে 10, এটা অ্যান্সার করলে আমার অ্যান্সার চলে আসবে। দেখি 9 5 14, 14 আর 6 20, 14 আর 6 20, 20 24, 24 25, 25 4 29, 29 6 35, 40 44, 40 এর 4 হাতে থাকলো 4, 4 5 6 6 4 10, 11 12 13 14
14×20 মানে 204/10, মানে আমার 20.4 আসছে। বা আমরা এই ইউনিটটা দিয়েই বুঝতে পারছি যে 4 এসছে, তার মানে একটা অপশনে 4 নেই, তার মানে অপশন এ অ্যান্সার হবে। তো খুব ইম্পর্টেন্ট। ঠিক সেরকম ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিন্তু মনে করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা কি, রুট ওভার অফ ভ্যারিয়েন্স, মানে ঠিক এই কাজটা করার পর আমি রুট করলে আমার অ্যান্সারটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে। ওকে, স্ট্যাটিস্টিক্স এর ভালো কোশ্চেন, স্ট্যাটিস্টিক্স কিন্তু অলরেডি আসছে কোশ্চেন, আমরা প্র্যাকটিস করে নেব স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটা কোশ্চেন বলেছে x⁴ + x² + 1 = এত, x² - এটা, তাহলে এটা আমাদের ফর্মুলা, খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে a⁴ + a² b² + b⁴ = a², মানে এখানটায় 4 করে আছে, তো এটা 2 হয়ে যাবে, a² + ab + b², আর হয়ে যাবে a² - ab + b²। এটা কিন্তু ফর্মুলাটা মুখস্থ করে নেবে, এটা ডিডাকশন করার কোনো দরকার নেই, একদম ডাইরেক্ট মুখস্থ। ঠিক যদি এরকম থাকে আবার অঙ্ক যে a² + ab + b² দেয়া আছে, তাহলে রুট পাওয়ার গুলো কি আছে, 2 আছে, পাওয়ার গুলোকে এবার 1 বানিয়ে দেবো, মানে a প্লাস রুট ওভার ab প্লাস b ইন্টু a মাইনাস রুট ওভার ab প্লাস b। এই যে এরকম টাইপের ফর্মুলাটা হয়ে যাবে, মানে পাওয়ারটা জাস্ট অর্ধেক হয়ে যাবে। তাহলে আমার যদি x⁴ + x² + 1 দেওয়া আছে, তাহলে আমার ফর্মুলা কি আছে, x⁴ + x² + 1 = x² + x + 1 ইন্টু হচ্ছে x² - x + 1। এবার আমার এটার মান দেয়া আছে, এটার মান বের করতে দিয়েছে, এটার মান দেয়া আছে, এটার মান দেয়া আছে, তাহলে জাস্ট ভ্যালু বসিয়ে দেবো। তাহলে 15 যে আছে, আর বাই কত, বাই হচ্ছে তোমার এটার মান হচ্ছে 3/2, মানে 3/2 হলে এটার মান পেয়ে যাচ্ছি। তাহলে কত হলো, 15/4 ইন্টু 2/3, মানে 5, এটা 2 কাটলো, কারণ হচ্ছে 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, x = 1/sin² + 1/cos², তাহলে রুট x এর ভ্যালু কত? এটা করলে কত আসছে, x এর মান চলে আসছে, দেখো উপরে হচ্ছে sin² + cos², আর নিচে হচ্ছে sin² cos², তার মানে আসছে 1/sin² cos², তাহলে রুট x এর ভ্যালু কত আসছে, 1/sin cos। এবার আমরা কি করব, এইখান থেকে না, মানে 1/sin cos থেকে সমস্ত sin a প্লাস cos এসব না করে আমরা শুধু অপশন এলিমিনেট করার চেষ্টা করব। আমি দেখছি sin a প্লাস cos এ থেকে কোনোভাবেই 1/sin cos নিয়ে আসা যাবে না, তো অপশন বি দেখি। অপশন বি হচ্ছে tan মানে কত, sin বাই cos প্লাস হচ্ছে cos cot মানে cos বাই sin, তাহলে দেখো sin² + cos² বাই কত, sin cos, তার মানে দেখো 1/sin cos চলে এলো। তার মানে কি, tan a থেকেও, tan a প্লাস cot এ থেকেও এটা আসছে, এই গিভেন ইকুয়েশন থেকেও আমার এটাই আসছে, তার মানে অ্যান্সার কি আসছে, অ্যান্সার আসছে অপশন বি। পরের প্রশ্ন দেখি, ঠিক আছে, এক সেকেন্ড, প্রিভিয়াসটা কি করা হলো, হ্যাঁ ঠিক আছে। 7 নেক্সট, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য লাইন ইজ এত, ইন্টারসেপ্টেড বিটুইন এক্সিস কিউ, তার মানে এটা কোঅর্ডিনেট জিওমেট্রি। তাহলে কি বলছে, 20x + 21y = 420, এটা হচ্ছে বিটুইন দ্য অ্যাক্সিস, মানে হচ্ছে তোমার এক্স এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট, মানে স্ট্রেট লাইনটা এরকম যায়, আমরা জানি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস কে যে জায়গাটায় টাচ করে অরিজিন থেকে, সেই দূরত্বটাকে বলা হয় এক্স ইন্টারসেপ্ট, আর ওয়াই জিরো অরিজিন থেকে মানে যতটা দূরত্বে হচ্ছে, মানে হাইটে হচ্ছে ওয়াই কে ইন্টারসেপ্ট করা হয়, সেটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট, ঠিক আছে, ইন্টারসেপ্ট। এখন আহ, তোমাকে বলেছে এটা, এর জন্য আমরা কি, আমরা জানি ওয়াই ইন্টারসেপ্ট আর এক্স ইন্টারসেপ্টের একটা ফর্মুলা হচ্ছে, মানে ফর্ম হচ্ছে x/a প্লাস y/b = 1, যেখানে হচ্ছে a হচ্ছে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই হচ্ছে এই বি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। এখন এটাকে যদি আমি করি, মানে 420 কে বিয়োগ করতে হবে, মানে 20x/420 প্লাস হচ্ছে 21y/420 = 1। 20টাকে এবার নিচে পাঠিয়ে দাও, তাহলে কত আসছে, এক্স বাই, নিচে দাও কাটাকুটি করলে কত আসছে, x/21, আর এটা কাটাকুটি করলে আসছে y/20 = 1। তাহলে এক্স ইন্টারসেপ্টের মান পেলাম 21, কারণ এটার মান আছে 21, আর ওয়াই ইন্টারসেপ্ট এটার মান আছে 20, 20 আর 21। এখন বলছে কি, লেন্থ অফ দ্য সেগমেন্ট অফ দ্য লাইন, মানে এই পোর্শনটার কথা বলছে, যে এই দুটো ইন্টারসেপ্টের মধ্যে আটকে গিয়ে এইটার দূরত্ব, মানে তোমার লেন্থ জিজ্ঞেস করেছে। এখন এটা যেহেতু 90°, এটা তো বর্তমানে 90°তে হয়, তাহলে 20 আর 21 হয়েছে, তাহলে আমরা জানি যে 20, 21 আর 29 এর একটা ইন্টারসেপ্ট হয়, একটা ট্রিপলেট হয়। তাহলে যদি ট্রিপলেট তাই হয়, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এটা 20, এটা 21 হলে এটা অবভিয়াসলি 29ই হবে। তাহলে অপশন অ্যান্সার কি হলো, অ্যান্সার চলে এলো 29। ওকে, কোঅর্ডিনেট জিওমেট্রি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে দ্য এ কম্পিউটার মার্ক প্রাইস ইজ 6000, ঠিক আছে, মার্ক প্রাইসটা বলে দিয়েছে, মার্ক প্রাইস বলে দিয়েছে 6000। এখন বলছে দ্য স্টোর অ্যাপ্লাই সাকসিভ ডিসকাউন্ট অফ 10% and 20% অফ দ্য মার্কেট প্রাইস। ওকে, 10% and 20% এর পরপর সাকসিভ দিচ্ছে, তার মানে এর এফেক্টিভ ডিসকাউন্টটা কত আসছে। এফেক্টিভ ডিসকাউন্টের জন্য আমরা ফর্মুলা জানি যে a + b - a/100, এভাবেও করতে পারো, বা 10% বলেছে, তো 1 এর 10, 10 থেকে 9 হয়েছে, 1 এর 5 মানে 5 থেকে 4 হয়েছে, তার মানে 50 থেকে 36,
মানে হচ্ছে 100 থেকে 72, তার মানে কত ডিসকাউন্ট চলে আসছে 28%। এভাবে করতে পারো, বা এটার মান বসিয়ে দিলে কত আসছে 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100, সেখান থেকে আসছে 30 মাইনাস 2 মানে 28%, তার মানে ডিসকাউন্ট চলে আসছে আমার 28%। সেটা আমি পেলাম যে এটার এফেক্টিভ ডিসকাউন্ট চলে এলো এই 10 আর 20, সেটা হচ্ছে 28%। এখন বলছে আফটার দোজ ডিসকাউন্ট, মানে 6000-এর উপরে অলরেডি আমার ডিসকাউন্ট পড়েছে, তার মানে 72 বা 100 হচ্ছে এইটা হচ্ছে টাকা হয়েছে। তার উপর বলছে কি আফটার দিস ডিসকাউন্টস অ্যান্ড অ্যাসেম্বলি চার্জ অফ X% অ্যাডেড, তার মানে এর উপরে আবার 100 প্লাস এক্স বাই 100 এটাকে চাপানো হয়েছে। এর ফলে ফাইনাল প্রাইসের দাম হয়ে গেছে 5760 হয়ে গেল। কাটলাম, একটা শূন্য কাটা গেল, তার মানে 3টে শূন্য কেটে গেল। এবার কি আসছে, একটা কাজ করি আমি 6 দিয়ে কাটাকুটি করি, একটা শূন্য যদি নিচে আসে শূন্যটাকে এখানে পাঠিয়ে দিলাম, তাহলে 6 দিয়ে কাটলে কত আসছে দেখো 9 6 54 36 6 0 0। আর এটা যদি 12 দিয়ে 6 12 72, 12 8 800 করলাম। আর 6 দিয়ে কেটে যাচ্ছে কি 6 1 কে 6, আচ্ছা কাটাকুটি দরকার নয়, 2 দিয়ে 3 করলাম, এটা 400 করলাম। তাহলে আমার কি আসছে 100 প্লাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 400 বাই 3 আসছে। তার মানে এক্স এর মান কি আসছে, আসছে 400 মাইনাস 3 মাইনাস 100, 400 বাই 3 মাইনাস 100 মানে হচ্ছে 100 বাই 3%। এটা মানে কত, এটা মানে আমরা জানি 33.13%। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলছে a person with height 3.2 meters is standing at a distance of এত from the base of a tree। আমি এটাকে ধরলাম ট্রি, আর এটা হচ্ছে মানুষ, তাহলে সে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। এবার বলছে ট্রি হচ্ছে অবজার্ভ করছে পার্সন দ্য টপ অফ দ্য ট্রি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি, তার মানে এইখান থেকে দাঁড়িয়ে যে অ্যাঙ্গেলটা এটা হয়েছে দিস ইজ 30 ডিগ্রি। তাহলে এবার আমাকে কি দিয়েছে 3.2 মিটার, মানে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 3.2 মিটার। আর 34.5 √3, 34.5 ইন্টু √3 মিটার হচ্ছে এইখানে ডিস্টেন্সটা। তাহলে বলেছে যে হাইট অফ দ্য ট্রি, মানে গোড়াটা বের করতে দিয়েছে। তার মানে আমি যদি শুধু এইটুকু বের করি, তারপর এটার সঙ্গে এটাও 3, তার মানে এটাও 3.2, এটা 3.2 হলে তাহলে জাস্ট 3.2 অ্যাড করলে আমার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। এখন দেখছি এটা হচ্ছে তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, তাহলে এটাকে যদি আমি মান করি 30 বলেছে, তাহলে tan 30 মানে কত, tan 30 মানে 1/√3 ইজিক্যাল টু হচ্ছে এই হাইটটা ধরো এক্স ধরলাম, তাহলে এক্স বাই বেস মানে 34.5 ইন্টু √3, √3 কেটে গেল, এক্স এর মান কত এলো 34.5, 30.5 রুট মিটার। তাহলে এইটুকু 34.5 আর এইটুকু 3.2, তাহলেই আমরা দুটো যোগ করলে আমার 3 এর লেন্থ পাওয়া যাবে। তাহলে 3.2 মানে হাইট পাওয়া যাবে, তার মানে হচ্ছে চলে এলো 0.7, 37.7, মানে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। দ্য ইন্টারেস্ট অ্যাক্রুড অন এ সাম অফ 22,000 লেন্ট অন এ simple interest rate of এত percent for the time in those many years which gives a simple interest of 1/5 of a certain sum at 5% per annum। এটা কিন্তু ভাষাটা ইম্পর্টেন্ট, ভাষাটা পড়ে বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফিকাল্ট টাইপের আছে। কি বলছে ইন্টারেস্ট অ্যাক্রুড অন এ সাম অফ এত লেন্ট অন এ সিম্পল ইন্টারেস্ট অফ এত ফর দ্য টাইম ইন দোজ মেনি ইয়ার্স, মানে প্রথমে টাইমটা বের করতে হবে, টাইমটা দেয়া নেই। সেটা কি বলছে হুইচ গিভস সিম্পল ইন্টারেস্ট অফ 1/5 অফ এ সার্টেন সাম, মানে সিম্পল ইন্টারেস্ট দেয় 1/5, মানে আমার যদি প্রিন্সিপাল পি হয় তাহলে হচ্ছে আমার ফর্মুলা কি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তার মানে ইন্টারেস্টটা দিচ্ছে প্রিন্সিপালের 1/5, তাহলে এটা হলো ইন্টারেস্ট। আর হচ্ছে এদিকে ফর্মুলা কি পি আর টি, আর এর মান দেখো বলেছে 5 ইন্টু টি বাই 100। এটা করলে আমি কি করছি 5 দিয়ে 20, এই দিয়ে 4, পিবি তো কেটে গেল। তাহলে টি ইকুয়াল টু 4 ইয়ার্স, মানে ডাইরেক্টলি প্রশ্ন না করে কি এই কমার পর থেকে একটা হচ্ছে আর একটা ইকুয়েশন করতে বলেছে। ভাষাটা এখানে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, যে এখান থেকে আমি টাইম পেয়ে গেলাম। এবার তো সোজা অঙ্ক হয়ে গেল, আই ইজিক্যাল টু আমার ফর্মুলা কি আছে পি আর টি বাই 100। তাহলে পি বলে দিয়েছে 22,000, আর বলে দিয়েছে 22%, টি আমি পেয়ে গেলাম 4 বছর বাই 100। তাহলে 100 কেটে গেলে আমার চলে আসছে দেখো 4/22 মানে 484 ইন্টু 40, মানে 4 4 16, 8 4 32, 33 3 হাত থেকে 3 16 আর হচ্ছে 19, তাহলে 19,360 আনসার আসছে অপশন বি। এটা বুঝতে অঙ্ক ভাষাটা পড়লেই আমার অঙ্কটা একদমই ইজি। পরের প্রশ্ন দেখি। এ মিডিয়ান অফ সেট অফ 13 ডিস্টিংক্ট নাম্বারস ইজ 38। আচ্ছা 13খানা নাম্বার আছে, তার মধ্যে মিডিয়ান কি হয় সবসময় যদি আমাদের অড নাম্বার থাকে, তাহলে আমরা যদি এন যদি অড নাম্বার হয় তাহলে মিডিয়ান কোন কোন পয়েন্ট মানে সংখ্যাটা হয় n প্লাস 1/2 নম্বর টার্মটা হয়। আর যখন n এর মান যখন ইভেন হয় তখন আমার কোনটা মিডিয়ান হয় n/2 সেই টার্মটা প্লাস হচ্ছে n/2 প্লাস 1তম যে টার্মটা তার অ্যাভারেজটা হয়, এটা আমরা জানি। এখন আমি দেখছি যে মিডিয়ান যদি n+1 তম হয় এবং 13খানা ডিস্ট্রিক্ট, তার মানে কত নম্বর টার্মটা হচ্ছে 13/1/2,
মানে হচ্ছে দেখো 7 নম্বর টার্মটা হচ্ছে, তার মানে 7 নম্বর টার্মটা যদি এখানে যদি মিডিয়ান হয়, তার মানে এইদিকে আমার 6খানা টার্ম আছে, এইদিকে আরো 6খানা টার্ম আছে, তবেই না মিডিয়ান হচ্ছে। মিডিয়ান মানে মাঝে অবস্থান করছে যখন ইনক্রিজিং ভাবে সাজাচ্ছি। এখন বলছে কি স্মলেস্ট 4 অবজারভেশনকে বাড়ানো হয়েছে 15 করে। এবার ব্যাপারটা বোঝো বোঝো যে এখানটাই তো এখানটায় 6টা আছে, 1 2 3 4 5 6 এরকম হয়ে যারা আছে, 6টা আছে, 4টে 5 6টা। এখন এই 4টাকে বাড়ানো হয়েছে 15 করে। এই 4টাকে যতই বাড়ানো হোক, এই মিডিয়ানটাকে তো করা নেই, কারণ এ তো 7 নম্বর পজিশনে আছে। এই তুমি আগের 6টা নিয়ে যা খুশি করো, এই 6টাকে নিয়ে যা খুশি করো, মিডিয়ান তো কনস্ট্যান্টলি থাকছে, কারণ মিডিয়ান তো গায়ে হাত লাগছে না। মিডিয়ানের গায়ে তো হাত লাগছে না, ও 7 নম্বর পয়েন্টে আছে, 7 নম্বর পজিশনে থাকছে, ওর গায়ে কোনো আঁচড়ও লাগছে না। তার মানে কি অ্যাকচুয়ালি এর কোনো ইনফ্লুয়েন্সটি হচ্ছে না, তার মানে এ 38-এ থেকে যাচ্ছে। এটা তো আর মোড নয় যে সংখ্যা বেড়ে গেল কিনা, বা তোমার এটা অ্যাভারেজও নয় যে এখানটায় অ্যাভারেজ যদি আমি 15 করে সবাইকে বাড়িয়ে দিলে অ্যাভারেজও 15 বেড়ে যাবে, এটা তো নয়। মিডিয়ান মানে 7 নম্বর পজিশনে যেটা রয়েছে বা মাঝে যেটা রয়েছে, তো সেটার গায়ে আঁচ না পড়লে সেটা কোনো চেঞ্জ হবে না। এবার যদি এরকম হতো যে তোমার 7 নম্বর মানে 6 থেকে 8 নম্বর যতগুলো আছে ততগুলোকে চেঞ্জ করা হয়েছে, তখন মিডিয়ানটাও কিন্তু 15 বেড়ে যেত। কিন্তু এখানে যেহেতু 7 নম্বর টার্মে কোনো রকম ইনফ্লুয়েন্স হচ্ছে না, তো আমার মিডিয়ান কিন্তু আনচেঞ্জ থাকবে। এটা অবজারভেশনের কোশ্চেন, অবজারভেশন করলেই তোমার কিন্তু কোশ্চেন হয়ে যেত। ওকে, পরের প্রশ্ন, এ পার্সনস মান্থলি ইনকাম ইজ 500/3% মোর দ্যান হিজ সেভিংস। তার মানে এখানটা কি বলছে, 500/3% মানে কি, 5-এর 3 রেশিও বলেছে। এখন বলছে মোর দ্যান হিজ সেভিংস, মানে সেভিংস এই রেশিওটা বলেছে, তার মানে সেভিংস যদি 3 হয় তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে 5 বেশি, মানে এক্সপেন্ডিচার কত, 5 + 3 মানে 8। তো এখানটাই দেখো, ইন হিজ ইনকাম, ইফ হিজ ইনকাম এত পার্সেন্ট বাড়ে, এক্সপেন্স এত পার্সেন্ট বাড়ে, তো হিজ সেভিংস ইনক্রিজ বাই এত, একটা ভ্যালু আছে ডিজিট। তো ডিজিট যেহেতু আছে, আমি x ধরে নিই। আমি ধরে নিলাম কি, যে এক্সপেন্ডিচার হচ্ছে 8x, সেভিংস হচ্ছে 3x, অনেকভাবে করা যায়, ঠিক আছে। ইনকাম হচ্ছে 8x + 3x মানে 11x। এখন বলছে যে ইনকামটা বেড়ে গেছে 50%, তাহলে ইনকামটা বেড়ে কত হয়েছে 50%, মানে 150/100 মানে 3-এর 2 বা 33/2, তার মানে হচ্ছে 32 16.5x এটা হয়েছে। এক্সপেন্স হচ্ছে রাইজ হচ্ছে 30%, তাহলে এক্সপেন্স কত ছিল 8x, তার 30% বেড়েছে, তার মানে 13/10 মানে হচ্ছে 104, মানে 10.4x হয়েছে। এবার যদি 16, তাহলে সেভিংসটা কত বেড়েছে, সেভিংস হচ্ছে 16.5x থেকে 10.4x বিয়োগ করলে আমি পেয়ে যাবো, মানে 6.1x, এটা হচ্ছে সেভিংস। এবার বলেছে কি যে হিজ সেভিংস ইনক্রিজ বাই 930, তাহলে সেভিংসটা কত হচ্ছে, সেভিংসটা হচ্ছে 6.1x, ছিল কত, ছিল হচ্ছে 3x, সেখান থেকে হয়েছে কত 6.1x, তো অ্যাকচুয়ালি কত বেড়েছে 3.1x বেড়েছে, তার মানে সেইটারই মান বলে দিয়েছে 3.1x বলে দিয়েছে 930/10 করলাম 0, তাহলে এখানটা কত হলো 30, তাহলে x এর মান এলো দেখো 300। এবার আমার প্রশ্ন কি দিয়েছে, বলছে হিজ অরিজিনাল মান্থলি এক্সপেন্স কত রয়েছিলাম 8x, তার মানে 8x এর মান কত হলো 2400। অনেক রকম ভাবে করা যায়, এভাবে করলে এমন কিছু বড় হয় না। পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন দেখছি, ইন এ শুটিং কম্পিটিশন দ্য প্রবাবিলিটি অফ নিলাম হিটিং দ্য বুলস আই ইজ 1/5, মানে এটা সাকসেস হওয়ার ইয়ে দিয়ে দিয়েছে প্রবাবিলিটি। শি শুটস 9 টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট শি শুটস অ্যাটলিস্ট ওয়ান্স। দিস ইজ CGL 2022 মেন্সের, তবে সম্ভবত 3rd শিফটে, এই মানে 3 তারিখে যে এক্সাম ছিল তার কিন্তু এটা কোশ্চেন ছিল, একদম ডিটো এরকম টাইপের। কি বলছে, যখনই অ্যাট লিস্ট বলে, অ্যাট লিস্ট মানে কি, আমি এখান থেকে করতে পারি অ্যাট লিস্ট ওয়ান্স হওয়ার ইয়ে হচ্ছে 1, আমি যদি এরকম করি 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো হিটিং, মানে একবারও হিটিং করতে পারবে না, সেই প্রবাবিলিটি যদি বিয়োগ করে দিই, তাহলে যেটুকু বাকি থাকলো সেটা থেকে অ্যাটলিস্ট ওয়ান্স তো হবে, সে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4ও হতে পারে, 9 পর্যন্ত যে কিছু হতে পারে, কিন্তু হচ্ছে নো হিটিং, একবারও হিট করতে পারেনি, এই জিনিসটাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে কি হবে, আমার অ্যান্সার চলে আসবে 1 থেকে, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। এবার প্রবাবিলিটি অফ নো হিটিং মানে কি, দেখো প্রবাবিলিটি অফ সাকসেসফুল হিটিং হচ্ছে 1/5, তাহলে প্রবাবিলিটি অফ নো হিটিং, তোমার সম্ভাবনা নো হিটিং এর কত আসছে 4/5 হচ্ছে প্রবাবিলিটি। এবার কি হচ্ছে, নবার ইয়ে করছে, নবার যদি করে তার মানে একবারও মেলাতে পারছে না, তাহলে 9C 0, মানে একবারও মেলাতে পারছে না, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে দেখো, আর একবারও হিটিং করতে পারেনি, তার মানে সেটা হচ্ছে 1/5 হোল টু দি পাওয়ার কত আসছে 1/5 হোল টু দি পাওয়ার 0, আর হচ্ছে আর একটা থাকলো 4/5 হোল টু দি পাওয়ার 9 - 0। এই ফর্মুলা কিন্তু আমাদের দেখতে হবে, যেটা যখন যত নম্বর টাইম আমাদের ছোড়া হয় তার জন্য ফর্মুলা এরকম টাইপের হয়, যে NCN 1 মানে সাকসেসফুল হোল টু দি পাওয়ার n, আর ওইদিকে হচ্ছে 9, মানে যেটা উপরে থাকে মানে n আর r হয়, অ্যাকচুয়ালি NCR, তারপর যে সাকসেসফুল যে প্রবাবিলিটি থাকে তার হচ্ছে n - r, আর ইনটু হচ্ছে p বার, তার হচ্ছে r, এরকম টাইপের। তো আমরা যেহেতু এখানটায় নো হিটিং এর প্রবাবিলিটি বের করছি, তাহলে নো হিটিং এর প্রবাবিলিটি মানে কি, যে হিটিং একবারও হয়নি, মানে হিটিং এর যে প্রবাবিলিটি তার যে হোল টু দি পাওয়ার সেটা পাওয়ার হবে 0,
আর তার যে অপোজিট মানে নো হিটিং 4 এর 5 হোল টু দি পাওয়ার কত হচ্ছে 9 মাইনাস 0। তো এটাকে ইকুয়েশন সলভ করলে দেখো কি আসে 9c 0 মানে হচ্ছে 1, তাহলে 1 এর 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ব্যাপারটা পড়ে থাকছে কত 4 এর 5 হোল টু দি পাওয়ার 9, আর এটা 1 মাইনাস হচ্ছে অ্যান্সার, তার মানে কত 1 মাইনাস 4 এর 5 হোল টু দি পাওয়ার 9 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু তোমার সিজিএল 2022 এর মেন্সেও কিন্তু সেম এরকমই প্রশ্ন এসেছিল। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে 7 নেক্সট। পরের প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ এ বাকেট হুজ হাইট ইজ এত অ্যান্ড ডায়ামিটার অফ দ্য এন্ডস আর এত। যখনই বলছে ডায়ামিটার অফ দ্য এন্ডস, তাহলে দুটো ডায়ামিটার এন্ডস, এবং দেখো দুটো কিন্তু আলাদা আলাদা। সিলিন্ডার হলে কি হয়, দুটোই সেম সেম হয়, এ রেডিয়াস যা হবে এ রেডিয়াস তা হবে, এটা আলাদা আলাদা। তার মানে ব্যাপারটা হচ্ছে ফ্রাস্টাম টাইপের, মানে একটা কোণকে যখন আমি কাটি তখন সেই কোণটাকে মাঝ থেকে যদি কেটে দিই তাহলে একটা ফ্রাস্টাম হয়, এটার নাম বলা হয় কি ফ্রাস্ট্রাম। এই ফ্রাস্ট্রামের ভলিউম বের করতে হবে, ক্যাপাসিটি মানে ভলিউম। এবার আমাকে জানতে হবে যে ক্যাপাসিটির এই মানে ফ্রাস্ট্রামের যদি ভলিউমের ফর্মুলা না জানি তাহলে তো আমি পারবোই না। ভলিউমের ফর্মুলা হচ্ছে কি, এমনি নর্মাল ইয়ের ফর্মুলা কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়। তো এটা হচ্ছে 1/3 পাই এইচ পর্যন্ত সবই এক, শুধু আর স্কোয়ারের জন্য কি হয় একবার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস হচ্ছে r1 r2, এই হচ্ছে ফর্মুলা। যেখানে r1 হচ্ছে ধরো এটা, আর এটা হচ্ছে r2। তাহলে এটা এখানটায় ডায়ামিটার বলেছে, তাহলে r1 এর মান অ্যাকচুয়ালি কত বলে দিয়েছে 15, r2 এর মান কত বলে দিয়েছে 5, জাস্ট মান বসাবো। তাহলে আসছে 1/3 ইন্টু 22/7, যেহেতু পায়ের মান নেই, ইন্টু এইচ এর মান বলে দিয়েছে 24, r1 স্কোয়ার মানে কত 15 স্কোয়ার মানে 225, r2 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার, আর হচ্ছে 15 আর 5 75। তো জিনিসটা কত দাঁড়ালো, আচ্ছা 3 আর 8 কেটে দাও এটা, তাহলে কত হচ্ছে 22 ইন্টু 8 বাই 7 ইন্টু এখানটা আসছে 100 মানে 325, এখানে তো 100 আসছে, 100 আসছে মানে 325, ঠিক। তাহলে এবার আমরা জাস্ট গুণ করে অ্যান্সারটা বের করবো। তাহলে 22 আর 8 কত, একটু বড় হয়ে যাচ্ছে, 22 আর 8 হচ্ছে কত তোমার দেখো 176, তাহলে 325 এর সঙ্গে 176 তুমি গুণ করো, গুণ করলে কত আসছে 325, 0 0 একদিকে 0, 7 5 35 5, হাই থাকলো 3, 7 2 14, 14 আর 3 17, 7 হাই থাকলো 1, 7 3 21, 22, আর দিকে আসছে 6 5 30 0, হাই থাকলো 3, 6 2 12, 3 15 5, হাই থাকলো 1, 6 3 18 19, তাহলে কত আসছে 0 0 1 থাকলো, 7 5 12 13, 13 9 22 2, হাই থাকলো 2, দেখ এক মিনিট, এটা এটা 0 0 এটার জন্য 9 7 5 12 13, 13 9 22 2, হাই থাকলো 2, 2 2 4 5 6 3 4, এরকম টাইপের আসছে একটা, তাই তো? যোগ ঠিক হলো মোটামুটি, গুণ একটু, এটা জাস্ট ক্যালকুলেটিভ একটা করে দিয়েছে, এটা ক্যালকুলেশন আমায় করতে পারলেই সঠিকভাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটার ভুল আসছে 572 আসছে, তো এটা একটু গন্ডগোলই করছে মনে হচ্ছে। 325 এর সঙ্গে 176 গুণ করলে কি হয়, আমার পাশাপাশি করে গন্ডগোল হয়ে গেছে। 325 0 0, তারপর হচ্ছে 7 5 35 5, হাই থাকলো 3, 7 2 14, 3 17 7, হাই থাকলো 1, 7 3 21 22, আর এদিকে এলো তোমার 6 5 30 0, হাই থাকলো 3, 6 2 12, 12 3 15 5, হাই থাকলো 1, 6 3 18 19, তাহলে হচ্ছে 0, এখানে হলো 0 1, 9 7 16, 17 5 22 2, হাই থাকলো 2, 2 2 4 5, 6 7, আর হচ্ছে 5, এই যে 57,200 আসছে, এটা বাই 7, তাহলে ভাগ করে কত আছে 7 7 49, হ্যাঁ 8 7 56, আচ্ছা 8 7 56 চলে আসছে, 8 7 56 এলো, 8 7 56, 56 বলে 12 মানে 81, মানে 81 পয়েন্ট সামথিং হবে, তার মানে 81 রিলেটেড যাবে, তার মানে এটা অ্যান্সার আসছে 81 71.43, এটা আর কিছুই না, জাস্ট ভাগটা, তাহলেই মোটামুটি অ্যান্সার হয়ে যাবে, কারণ ফর্মুলা আমি জানি ফার্স্ট টার্মের। তো এই হচ্ছে অ্যান্সার, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। মাথা ঠান্ডা করে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। পরের প্রশ্ন, একটা ত্রিভুজ বলে দিয়েছে, যেখানে বলে দিয়েছে এডি ইকুয়াল টু এসি। আচ্ছা একটা ত্রিভুজটা বড় করে এঁকে নিয়ে কি বলতে চাইছে, এটা এরকম বলেছে এ বি সি ডি, এডি এসি বিসি সব সমান, বিসি সমান মানে কি অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হয় সাইড সমান হলে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, আর এইদিকে এই অ্যাঙ্গেলটা যা হবে এইটা তার অপোজিট অ্যাঙ্গেলটা এইটার সঙ্গে সমান হবে, মানে এর কারণ এসি আর এডি সমান, ঠিক। তাহলে এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এই দুটো সমান হবে। এখন কি বলছে সিএডি বলছে 82, সিএডি 82, সিএডি কোনটা, সিএডি এইটা, এইটুকু বলে দিয়েছে 82 ডিগ্রি, বলছে ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল এ, গোড়াটা বের করতে দিয়েছে। এখন 82 এটা, এই দুটো সেম, তাহলে ত্রিভুজ এসিডি তে আমি কথা ভাবি, তার মানে অ্যাঙ্গেল এ সি ডি আর অ্যাঙ্গেল এ ডি সি এই দুটোই তো সমান, এই দুটোর মান কত আসছে 180
-82/2, কারণ সেম সেম তো, তাহলে এটার কথা আসছে 98/2, তাই না, ইজিক্যাল টু 49 ডিগ্রি করে আসছে। তাহলে এটাও 49, এটাও 49 ডিগ্রি। এখন আমি দেখছি এইটা 49 বাইরের এক্সট্রিয়ার অ্যাঙ্গেল, আর এই হচ্ছে ভেতরের এক্সট্রিয়ার অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, মানে ত্রিভুজ এবিসির কথা ভাবলে অ্যাঙ্গেল, এই যে এইটা হচ্ছে, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে, এই দুটো হচ্ছে ইন্টেরিয়র। আমরা জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে কত আসছে 49 ইজিক্যাল টু এই দুটো জনের যোগফল, মানে এটার মান যদি x ধরি তাহলে 49 ইকুয়াল টু 2x। তাহলে x এর মান কত আসছে 24 48, তাহলে 24.5 আসছে। তাহলে আমার এইটুকু এলো 24.5, আর এইটুকু হলো 82। অ্যাঙ্গেল এ মানে গোড়াটা, তার মানে 82 এর সঙ্গে 24 যোগ করলে মানে অ্যান্সার চলে আসবে 6, 5, 10, 106.5। অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা ইজি ছিল, মাথার ঠান্ডা রাখলে। পরের প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন। ইন এ কোম্পানি 80 ওয়ার্কার্স কাজ করছে, এভারেজ হচ্ছে 65। ঠিক আছে, ইফ 50 অফ দেম আর ফিমেল, তাহলে অবভিয়াসলি 30 হচ্ছে মেল, 30 হচ্ছে মেল। অ্যাভারেজ ওয়েট অফ ইজ এত, দেন অ্যাভারেজ ওয়েট অফ মেল কত। মানে এটা হচ্ছে অ্যালিগেশনের কোশ্চেন। আমরা জানি এই সমস্ত অ্যাভারেজের কোশ্চেন আমরা অ্যালিগেশনই করে দিই। তাহলে কি করবো আমরা, এটা হচ্ছে টোটাল এখানটায় থাকে, মেল এখানটায়, ফিমেল এখানটায়। এবার আমার সংখ্যাটা কত বলেছে, মেল হচ্ছে 30, ফিমেল হচ্ছে আমার 50, আর ফিমেলের অ্যাভারেজ কত 62, টোটাল অ্যাভারেজ কত বলে দিয়েছে, টোটাল বলে দিয়েছে 65, আর এইটা আমি মেলের অ্যাভারেজটা আমাকে বের করতে দিয়েছে, তো এটাকে x ধরে নিলাম। তাহলে আমার এরকমটাকে আমি অ্যালিগেশন করবো, তাহলে এইদিকে এলো 3, আর এদিকে অবভিয়াসলি যখন 65 থেকে 62 কম, মানে এক্সটা হচ্ছে 65 থেকে বড়, তাহলে এই রেশিও এলো। এবং তাদের মধ্যে রেশিও হলো 30:50, মানে 3/5। তাহলে 3/x-65 ইকুয়াল টু কত আসছে 3/5। 3 কেটে দিলে আমার চলে এলো x-65 ইকুয়াল টু 5, মানে x ইজ ইকুয়াল টু 70। তাহলে মেলের অ্যাভারেজ কত, মেলের অ্যাভারেজ 70। তো এই হচ্ছে আমাদের 25টা প্রশ্ন করা হলো। স্ট্যান্ডার্ড অবভিয়াসলি বলতে হবে যে এডিকিউটিভ প্যাটার্নে করেছে, এবং স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো করেছে। অনেকদিন পর অলিভের একটা ভালো মক দিয়েছে, যেটা হচ্ছে খুব ভালো। তোমরা এইরকম টাইপের প্র্যাকটিস করলে পরীক্ষার হলেও যদি যখন কোশ্চেন এরকম টাইপের দেবে আমাদের সুবিধা হবে। আমরা কিন্তু অ্যাডভান্স ম্যাথগুলোতে বেশি ইম্পর্টেন্স দেবো, ঠিক যেমন এখানটায় দিয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জিওমেট্রি, এইগুলো কিন্তু আমাদের সবসময় ইম্পর্টেন্স দেওয়ার জায়গা থাকবে। সো থ্যাংক ইউ, আমাদের ক্লাস এতদূর পর্যন্তই।